সিপিএ বিল্ডে প্রাইভেট মিরর সেটআপ করা ছাড়া আপনি ভালো লিড অর্জন করতে পারবেন বা সিপিএ বিল্ডে বর্তমানে লিড আসছে না বললেই চলে, কারণ প্রাইভেট মিররটা মাস্ট বি লাগবেই। প্রতিটা ব্যক্তি যারা প্রফেশনাল সিপিএ মার্কেটার প্রত্যেকের জন্য সিপিএ বিল্ডে প্রাইভেট মিররটা সেটআপ করতে হবে। প্রাইভেট মিরর ছাড়া আপনার লিড ভালো আসবে না, ঠিক আছে। এবং প্রাইভেট মিরর থাকা মানে আপনার একটা ওয়েবসাইট লাগবে। দেখুন প্রাইভেট মিরর কী করে সেটআপ করতে হবে সবই আমি বলবো। দেখুন এই ধরনের ওয়েবসাইট আপনি যে কোনো জায়গা থেকে বাই করতে পারেন। নেমচিপ আছে, ওই আপনার তারপরে ওই ব্লু হোস্ট আছে, তো ওখান থেকে দেখা যায় যে একটু কস্টিংটা বেশি পড়ে যায়। আপনার দরকার শুধুমাত্র সিপিএ বিল্ডে কন্টেন্ট লগার তৈরি করার জন্য বা প্রাইভেট মিররটা সেটআপ করে রাখা, ঠিক আছে। সো সেই কারণে আপনি যদি প্রাইভেট মিররটা সেটআপ করতে চান, তাহলে ওয়েবসাইট যেহেতু লাগবে কম দামের মধ্যে XYZ ডোমিন সহ আমি রেডিমেড ওয়েবসাইট সেল দিচ্ছি। আপনি চাইলে আমার থেকে নিতে পারেন। যেমন আপনার ডোমিনের নাম, অর্থাৎ ওই ডোমিন মনে করেন DDD@XYZ ডোমিন সহ আমি সেল দিচ্ছি 2000 টাকা পার ওয়েবসাইট প্রাইস। 2000 টাকা, ঠিক আছে। এটা শুধুমাত্র আমার এই ভিডিও থেকে যারা যাবে শুধুমাত্র তাদের জন্য 2000 টাকা, ঠিক আছে। আর অন্যান্য জায়গা থেকে হঠাৎ করে কেউ আসলেও আমার ওয়েবসাইট দরকার, তাদের জন্য অবশ্যই বেশি থাকবে। শুধুমাত্র আমার এই ভিডিও থেকে যারা যাচ্ছে, যারা আমার থেকে ওয়েবসাইট নিতে চাইবে রেডিমেড ওয়েবসাইট, তাদের জন্য 2000 টাকা। 1 বছরের ডোমিনের মেয়াদ থাকবে 1 বছর, হোস্টিংয়ের মেয়াদ থাকবে 1 বছর। 1 বছর পর পর রিনিউ করে নেবেন, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এবার দেখুন একটু নিচে যাই, ঠিক আছে। এবার আমরা প্রাইভেট মিররটা সেটআপ করার জন্য প্রথমেই চলে যাব, এখানে লিঙ্ক লেখা আছে, দেখুন কি লেখা আছে, লিঙ্কে ভাই সিপিএ বিল্ডের অনেক কিছুই আপডেট আসছে। সবগুলো আপডেট নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। এবার দেখুন লিঙ্কে চলে গেলাম আমি। লিঙ্ক থেকে প্রাইভেট মিরর সেটআপ করার জন্য লিঙ্ক থেকে প্রাইভেট মিরর যাব। এবার আপনারা অনেকেই বুঝেন না যে প্রাইভেট মিররটা কী করে সেটআপ করতে হয়, তাই না। সো দেখেন প্রাইভেট মিরর সেটআপ করার জন্য এই যে নিচে সেটআপ মিরর লেখা আছে, কি সেটআপ মিররে ক্লিক করব। এবার দেখেন এই জায়গায় সুন্দর করে লেখা আছে প্রাইভেট মিরর কী করে সেটিং করতে হবে। সেটিং আপ ইউর ওন প্রাইভেট মিরর উইল অ্যালাউ ইউ টু ইউজ ইউর ওন ডোমেইন ফর ডিরেক্ট অফার লিঙ্কস অ্যান্ড স্মার্ট লিঙ্কস। ইফ ইউ গেট স্টাক with the steps below, ask your affiliate manager. If you get stuck with the step below, ask your affiliate manager or CPABuild chat for help-এর জন্য যদি না পারি আর কি আমি এটা বলতেছে। Register a domain at your favorite registration such as Amazon, এগুলো থেকে নিতে পারেন। সো আমি এগুলো থেকে ছাড়াই আপনাকে আজকে প্রাইভেট মিরর সেটআপ করাটা দেখাবো। সো ডোমিনের প্রাইস এখানে দেওয়া দিচ্ছে পার ইয়ার $10। ভাই পার ইয়ার এখানে $10 লাগতেছে, মানে কি শুধু ডোমিনের প্রাইস $10, পরে হোস্টিং তো আলাদা আছেই। আর আপনি ডোমিন হোস্টিং একসাথে পেয়ে যাবেন 2000 টাকা দিয়ে 1 বছরের জন্য মেয়াদি। এরপরে পরের বছর আবার এটা রিনিউ করতে পারবেন, সেই রিনিউটা আমরাই করে দিব। এবার এখান থেকে আপনার যদি ডোমিন থাকে, ডোমিন মনে করেন আপনার আছে, ডোমিন যদি থেকে থাকে ক্রিয়েট এ ফ্রি ক্লাউডফ্লায়ার অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাড ইউর ডোমিন। এখানে বলতেছে আপনাকে একটা ক্লাউডফ্লায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আমি এখানে ক্লিক করলাম, আমি আপনার যে কোনো ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে, যদি এই ধরনের রেডিমেড ওয়েবসাইট লাগে, রেডি ওয়েবসাইট, এটা এত সুন্দর ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা ডাইরেক্ট রেডি আছে। এই ধরনের আরও বেশ কিছু ওয়েবসাইট আমার রেডিমেড আছে, রেডি করা আছে, সবগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এবার দেখুন এই যেখানে চলে আসলাম। এটা সেট আপ করার জন্য আপনার অবশ্যই একটা মেইল লাগবে। সো আমি আমার যে অ্যাকাউন্টে মেইল আছে ওখানে চলে যাচ্ছি, শুধু ভিডিওটা যেহেতু করছি। খুবই সহজ এই ডেভেলপার্স ক্লাউডফ্লায়ারে অ্যাকাউন্ট করা ভেরি ইজি। এখানে ফার্স্ট অপশন কি বলতেছে, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট উইথ ক্লাউডফ্লায়ার অ্যান্ড অ্যাডজাস্ট অ্যাকাউন্ট সেটিং অ্যাজ নিডেড। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বললো আমাকে, আমি অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করলাম। এবার কি বলতেছে, ক্রিয়েট অ্যাকাউন্ট, ভেরিফাই ইমেল অ্যাড্রেস, ক্রিয়েটিং বিলিং প্রোফাইল, অ্যাড এ সাইট, কাস্টমাইজ ডোমেইন, ইফ ইউ নিড টু সেটিং আপ এ নিউ ক্লাউডফ্লায়ার অ্যাকাউন্টে কী সেট আপ করতে হবে সব বলে দিচ্ছে। আমি প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম এবং তার জন্য এখানে কি বলতেছে, সাইন আপ পেজ, আমাকে সাইন আপ পেজে নিয়ে যাবে ওরা। তো এই পেজটার আমার আর কোনো দরকার নাই এখন। সাইন আপ পেজে চলে আসলাম, ক্লাউডফ্লায়ার ড্যাশবোর্ড, সাইন আপ পেজে চলে আসলাম। এবার এই সাইন আপ পেজ থেকে আমাকে ইমেল দিতে হবে। আমার আপাতত টেম্পোরারি যে মেলটা এখানে ছিল এই মেলটা এখানে দিয়ে দিব এবার। মেলের অপশানটা চলে আসছে। ওকে, আমি মেলটা নিলাম, নিয়ে এখানে সাবমিট করলাম এবং আপনাকে অবশ্যই একটা পাসওয়ার্ড দিতে হবে। আমার টেম্পোরারি একটা পাসওয়ার্ড সবসময় দিয়ে থাকি, এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম এবং সাইন আপে ক্লিক করবো এবার। আর এখানে আমি মেলটা ওপেন করে রাখবো, যদি মেইলে কোনো মেল যায়।
দেখুন খুবই ইজি, ভেরি ইজিভাবে আমি সাইন আপে ক্লিক করে দিলাম, সাইন আপ হয়ে যাচ্ছে। দ্য ক্লাউডফ্লাওয়ার ড্যাশবোর্ড ইজ লোডিং। ওকে ওকে, এবার চলে আসছে। এবার কি বলতেছে, অ্যাড ওয়েবসাইট, এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে অ্যাড ওয়েবসাইট অর অ্যাপ্লিকেশান। হ্যাঁ, এবার অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবো আমরা, উপর থেকে ক্লিক করলাম। এবার এখানে ওয়েবসাইট নামটা দিতে বলতেছে। সো আমার যে ওয়েবসাইট নামটা আছে সেটা আমি এখানে দিয়ে দিব। আমার ওয়েবসাইট নামটা কি ছিল, এই যে exclusive.com। আমার www লাগবে না, শুধু exclusive.com দিলেই হবে। এখানে কি বলতেছে, example.com দিতে। তো exclusive.com দিয়ে এবার কি সাবমিটে ক্লিক করলাম। এবার এটা চেক করতেছে। হ্যাঁ, ওকে, চেক করা হয়ে গেছে। আমার জন্য নিউ একটা ডোমেইন তৈরি করে দিয়েছে ওরা, এবং এরা বলতেছে প্রো, এন্টারপ্রাইজ, বিজনেস, এবং আরেকটা আছে ফ্রি। সো আমরা এখান থেকে ফ্রিটা ইউজ করবো, আমরা প্রোতে যাব না, আমাদের শুধুমাত্র সাম টাইমের জন্য দরকার ইউজটা করার জন্য। ফ্রিতে ক্লিক করব, ক্লিক করে এবার কন্টিনিউতে ক্লিক করব। ক্লাউডফ্লাওয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব আমাদের ওই প্রাইভেট মিররটা সেট আপ করতে। ঠিক আছে, এবার কি বলতেছে, স্টার্ট মানে স্টার রিভিউ, কুইক সেট আপ, রিভিউ সেটিং চেঞ্জ sub.com, ডোমেইন রেজিস্ট্রেশন, আনএবল টু অ্যাটাক মোড। এইগুলো আমাকে সেভ রাখতে হবে, এগুলো আমার লাগবে ইন ফিউচারে, এগুলো লাগবে আমার। এগুলো আমি একটু সেভ রাখি, কিছুক্ষণের জন্য হলেও এখানে আমি সেভ রাখা দিলাম, আমার নোটপ্যাডে রাখতেছি আর কি। ওকে, নোটপ্যাডে রাখলাম। এবার স্ক্যানিং ফর এক্সিস্টিং ডিএনএস রেকর্ড, ওটা স্ক্যান করতেছে ডিএনএস এক্সিস্টিং আগে ছিল কি না এই ক্লাউডফ্লাওয়ারে, এই ক্লাউডফ্লাওয়ার অ্যাকাউন্টে। ঠিক আছে, ওরা চেক করে নিছে। চেক করার পর কি বলতেছে, ক্লাউডফ্লাওয়ার প্রোটেকশন ফর ডোমেইন ইন এ পেন্ডিং স্টেট হোয়াইল উই ভেরিফাই ওনারশিপ। এটা 24 ঘন্টা সময় নিবে, 24 ঘন্টা সময় নিবে এটা অ্যাড হতে। সমস্যা নেই, আমাদের 24 ঘন্টা সময় নিক, আমরা শুধুমাত্র এখানে আপনাকে বিষয়টা দেখানোর জন্য ভিডিওটা করছি যে কী করে সেট আপটা করবেন। ঠিক আছে, ভেরি ইজি। এবার এখানে কিছু অপশান দিয়ে দিয়েছে, অ্যাড মোর ডিএনএস রেকর্ড ফর exclusive.com for traffic for a forfule and CNAME record by clicking the toggle next to the cloud icon। CNAME রেকর্ড করার জন্য বলতেছে CNAME। হ্যাঁ, তার জন্য আমি একটু আমার এখানে চলে যাই, যেখানে আমাকে এখানে কিন্তু ডিরেকশন দিয়ে দিচ্ছে আমাকে অলরেডি। আমার প্রথম একটা কাজ শেষ, ইউ উইল নিড টু চেঞ্জ ইউর ডোমেইন নেম সার্ভার। এবার আমরা চলে যাব নেম সার্ভারের কাজে। আমাদের নেম সার্ভারটা অ্যাড করতে হবে। মনে রাখবেন, আপনি যে হোস্ট প্রোভাইডার থেকে নেম সার্ভারটা অর্থাৎ ডোমেইনটা নেবেন, ওই হোস্ট প্রোভাইডারের কাছ থেকেই নেম সার্ভারটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তার জন্য আমি চলে যাব আমার অন্য একটা অ্যাকাউন্ট, যেখান থেকে আমি নেম সার্ভারটা নিয়েছিলাম, অর্থাৎ আমার হোস্টিং প্যানেলটা। এই যে আমার হোস্টিং প্যানেলে চলে গেলাম। এবার এখান থেকে আমার যে ডোমেইনটা দরকার, যে exclusive.com, এটা দরকার, এটা আমি অ্যাক্টিভের উপরে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে গিয়ে আপনি নেম সার্ভারটা চেঞ্জ করে দেবেন। জাস্ট ডোমেইনে কোথায় যাবেন, আপনার হোস্ট প্রোভাইডারে এখানে গিয়ে হোস্টিং প্যানেলে গিয়ে জাস্ট ডোমেইনে ক্লিক করবেন, যেখান থেকে আপনি ডোমেইন নিয়েছেন। ঠিক আছে, এবং ডোমেইনে ক্লিক করে আপনি জাস্ট নিচে লেখা আছে দেখবেন নেম সার্ভার। এটা অনেক জায়গায় থাকবে না, তখন আপনাকে অবশ্যই তাদের এখানে মেসেজ করতে হবে সাপোর্টে। ঠিক আছে, ওকে। এবার এখান থেকে নেম সার্ভার, আপনার নিউ যে নেম সার্ভারটা অ্যাড করবেন, এটা হলো ইউজ ডিফল্ট নেম সার্ভার একটা ছিল। এবার আপনি ডিফল্ট নেম সার্ভার না, আপনি নিউ নেম সার্ভার অ্যাড করবেন, সেই কারণে আপনার দুইটা নেম সার্ভার এখানে অ্যাড করে দিতে হবে। আপনার যে দুইটা নেম সার্ভার আপনি কিছুক্ষণ আগে নিয়েছেন, যেমন এই যে এই প্রথম নেম সার্ভারটা, এটা আমি অ্যাড করে দিলাম, এখানে অ্যাড করে দিচ্ছি নেম সার্ভার 1-এ, এবং নেম সার্ভার 2টা আমরা নেম সার্ভার 2টা অ্যাড করে দেবো। এই যে নেম সার্ভার 2, এটা হলো আমাদের নেম সার্ভার 2, এটা অ্যাড করে দেবো এখানে। দুইটা নেম সার্ভার অ্যাড করার পর জাস্ট চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করবো, চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করার পর এবার কিছুক্ষণ অপেক্ষা করবো আমরা। নেম সার্ভারটা অ্যাড হয়ে যাওয়ার কথা। ইউ চেঞ্জ হোয়ার ডোমেইন পয়েন্ট টু হোয়ার, প্লিজ টু হোয়ার চেঞ্জ ক্যান আপ 24 আওয়ার প্রিপার্ড। আর 24 ঘন্টা সময় নিবে আর কি নেম সার্ভারটা অ্যাড হতে। সমস্যা নেই, এটা 24 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে। 24 ঘন্টার পর আমাদের নেম সার্ভারগুলো অটোমেটিক নিয়ে নেবে। এখানে অলরেডি হোস্ট প্রোভাইডারের কাছে চলে গিয়েছে, যদি না নেয় তখন আপনি আপনার হোস্টিং প্রোভাইডারকে মেসেজ করবেন এটা ঠিক করে দেওয়ার জন্য। ঠিক আছে, হোস্টিং প্রোভাইডারকে মেসেজ করবেন এটা ঠিক করে দেওয়ার জন্য। সো এই পর্বে আমাদের যে কাজটা করতে হবে, আমরা চলে যাব, আমরা আবার আমাদের এখান থেকে আমি একবার লগ আউট করব। এখান থেকে লগ আউট করবো আপনাদের বোঝানোর জন্য বিষয়টা। লগ আউট করে এবার আমি আবার লগ ইন হব। লগ আউট করে সেম মেলটা দিয়ে, আমি যে মেলটা দিয়ে এখানে একটু আগে লগ ইন হয়েছিলাম, কাজগুলো করেছি, ওই মেলটা দিয়ে আমি আবার লগ ইন হবো। এখানে আমি আমার মেলটা দেবো, এখানে আগে মেলটা আসুক, লগ ইন হোক আগে। মেলটা লগ ইন হলে জাস্ট মেলটা এখানে দিয়ে দিব আমি। মানে নেম সার্ভার অ্যাড করা খুবই সহজ, নেম সার্ভারের কাজ শেষ। এবার আমরা ওকে, এটা আমরা কপি করলাম, এখানে দিয়ে দিলাম, এবং আমাদের আমরা কপি করে ফেলছি অন্য একটা জিনিস, এটা কপি করে নিই। হ্যাঁ, আমরা আবারও মেলটা কপি করব।
ওকে, মেলটা কপি করলাম। আমাদের কাজ আছে এখানে, হ্যাঁ, আমরা ভেরিফাই ক্লিক করে সরাসরি ভেরিফাই, আমি ভেরিফাই ক্লিক করবো। ক্লাউডফ্লায়ার থেকে আপনার মেলে অবশ্যই একটা মেল চলে যাবে, ওখান থেকে জাস্ট ভেরিফাই যে মেলটা, এই ভেরিফাই লিঙ্কে ক্লিক করবেন ক্লাউডফ্লায়ারটা ভেরিফাই করার জন্য। আপনার ক্লাউডফ্লায়ারটা ভেরিফাই হয়ে গেলে এবার আপনার বাদবাকি কাজ শুরু হয়ে যাবে। ওকে, আমার ক্লাউডফ্লায়ারটা ভেরিফাই হয়ে গেছে, এবার এখানে মেল দিব এবং এখানে দিব যে পাসওয়ার্ডটা আমার ছিল, এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিব। ঠিক আছে, আমি যা দেখাই পাই একবারে A to Z দেখানোর চেষ্টা করি, পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করি। এটা সেভ করে রাখলাম আমি, হ্যাঁ, ক্লাউডফ্লায়ার অ্যাকাউন্টটা। সো একটা ক্লাউডফ্লায়ারে আপনি একাধিক ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, একাধিক ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। আমার এটা ভেরিফাই হয়ে গিয়েছে, ভেরিফাই হয়ে যাওয়ার পর অ্যাড ওয়েবসাইট বলতেছে, আমার অ্যাড করা আছে যদি ওয়েবসাইট, আমি অলরেডি একটা ওয়েবসাইট অ্যাড থাকার কথা, ওয়েবসাইটে চলে যাই, দেখি একটা ওয়েবসাইট অ্যাড থাকার কথা আমার, হ্যাঁ, এই যে একটা ওয়েবসাইট অ্যাড করছিলাম আমি, প্রথমে যেটা ওই অ্যাড করছিলাম এবং এখানে বলতেছে নেম সার্ভার আপডেট করার জন্য exclusive.com নেম সার্ভার আপডেট। এখানে আমরা নেম সার্ভার আপডেটে চলে গেলাম। এবার দুইটা নেম সার্ভার দিচ্ছে আমাদের, এই যে নেম সার্ভার, এটা হোস্ট টাকা নেম সার্ভার, এই জায়গায় গিয়ে আমরা কি রেজিস্টার ভায়া হোস্ট, তারপর এই জায়গায় গিয়ে আমরা এই যে দুইটা নেম সার্ভার বসাবো, লগ ইন টু ইউর রেজিস্টার অ্যাকাউন্ট, রিমুভ দিস নেম সার্ভার এবং এই রিপ্লেস দিস নেম সার্ভার, এই দুইটা নেম সার্ভার আমি রিপ্লেস করে দিয়েছি অলরেডি রিপ্লেস করে দিয়েছি। এবার চেক নেম সার্ভার ক্লিক করি, এটা চেক করলাম এবং এটা চেক করার জন্য ইজ নাও চেকিং দ্য নেম সার্ভার ফর এক্সক্লুসিভ, প্লিজ ওয়েট ফর ফিউ আওয়ার ফর এন আপডেট। এটা অর্থাৎ 2-3 ঘন্টা সময় লাগবে এটা অ্যাড হতে। এরপরে আপনার যদি অ্যাড না হয়, যেমন আপনার যদি অ্যাড হতে সমস্যা হয়, আপনি ডিরেক্ট এই দুইটা নেম সার্ভার দিয়ে দিবেন আপনার হোস্ট প্রোভাইডারকে। আমি বলবেন যে আপনি করছেন, যেমন আমার এখানে একটা সমস্যা হচ্ছে, ঠিক আছে, এই সমস্যার জন্য আমি চলে যাব ডিরেক্ট সাপোর্ট সেন্টার, যে কোনো হোস্ট প্রোভাইডার থেকে নেন না কেন আপনি সাপোর্টে চলে যাবেন। আমি অলরেডি হোস্ট প্রোভাইডারের সাথে কথা বলছিলাম, নেম সার্ভার অ্যাড করতে চাই। সো এই নেম সার্ভারটা এবং এই হোস্ট প্রোভাইডারটা খুবই বাজে হোস্ট প্রোভাইডার, এখান থেকে আগে নিতাম সার্ভিস, এখন আর নিচ্ছি না, কারণ এদের সার্ভিস ভালো না, এদের কিছুই ভালো না। হ্যাঁ, হোস্ট হাব থেকে কিনেছিলেন, তাদের O2 হবে না, রিনিউ করার আগে ট্রান্সফার করে আনতে হবে 10 দিনে আগে। আচ্ছা, আমি একে মেসেজ দিব, আগে এটা ছিল অন্যদের আর কি। দেখেন ভাই, এগুলো আপনাদের ম্যাটার, এটা আপনাদের করা দরকার ছিল, আপনাদের করার দরকার ছিল। যাই হোক, আমি অ্যাড করতে পারছি না, হচ্ছে না, আপনি করে দেন। নেম সার্ভারগুলো দিয়ে দিচ্ছি। সো এই যে এই হোস্ট প্রোভাইডার খুবই বাজে একজন হোস্ট প্রোভাইডার, ঠিক আছে। এখান থেকে আমি নিয়ে আসলে অনেক কি জানি বলে হেনস্তর শিকার হয়েছি, হ্যারাসমেন্টের শিকার হয়েছি। এই বিডি হোস্ট হাব, BDOapps.com থেকে দয়া করে কেউ হোস্টিং নেবেন না, বিডি ওয়েব থেকে দয়া করে কেউ হোস্টিং নেবেন না। যদিও আমি দেখাচ্ছি এটা কিন্তু ওর প্রমোশন হয়ে যাচ্ছে, আমি ওর প্রমোশন করতে চাচ্ছি না, কারণ আমি তিক্ত অভিজ্ঞতার শিকার, আমার অভিজ্ঞতা খুবই তিক্ত। হ্যাঁ, ব্যবহার করুন, সেটা দেন, আমরা চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেটা আমি অর্থাৎ খুবই তিক্ত অভিজ্ঞতা শিকার, এখান থেকে নেবেন না। ওকে, ঠিক আছে, এখান থেকে কাজ হয়ে গেছে, এবার এখানের কাজ ওরাই করে নিবে, সমস্যা নেই, ওরা করে নিবে, চেঞ্জ করে দিবে। হ্যাঁ, আর এখান থেকে চেক করতে থাকে, এখান থেকে ওরা চেক করতে থাকে এটা, ঠিক আছে। এবার আমরা দেখুন পরবর্তীতে কি বলতেছে, আমাদের পরবর্তী অপশন কিন্তু ওরাই দেখায় দিচ্ছে, আমার কিন্তু যাইতে হবে না। আমি যদি ওদের এখানে যাই, ওদের যে ইয়ে আছে যেখান থেকে আমি কাজটা করতেছি, হ্যাঁ, মিরর সেটআপে যাচ্ছি, প্রাইভেট মিরর সেটআপে CPABuild এর। এবার ওদের এখানে দেখুন সুন্দর করে দেখায় দিচ্ছে পরবর্তী কাজ কি, নেম সার্ভার গাইড, ইউজ ক্লাউডফ্লায়ার DNS টু মেক ইউর ডোমেইন প্রাইভেট মিরর CPALB4 প্রাইভেট মিরর, এটা সেট করতে হবে কি বলতো সিনেম রেকর্ডে। কোথায় এটা আমার যেতে হবে এবার DNS এ, এবার আমার চলে যেতে হবে DNS, এই যে DNS চলে আসছি, আমি DNS এ ক্লিক করলাম। এই DNS থেকে বলতেছে আমাকে এই যে অ্যাড রেকর্ডে ক্লিক করতে হবে, তো অ্যাড রেকর্ডে ক্লিক করবো আমরা। অ্যাড রেকর্ডে ক্লিক করে এখান থেকে সিনেম নিব, সিনেম রেকর্ড আমরা নিব সবসময় সিনেম, এই যে সিনেমটা নেওয়ার পরে এবার আমাদের কি বলছে দেখুন, পরবর্তী পদক্ষেপগুলো কিন্তু ওরাই দেখায় দিচ্ছে। প্রাইভেট মিরর এটা আমাকে দিতে বলতো, সিনেম রেকর্ড, সিনেম এটা দেওয়ার জন্য বলছে। হ্যাঁ, এবং privatemirror.com, আমরা privatemirror.com এটাই দিচ্ছি এখানে, এটা এবার এখানে দেওয়া দিব, সিনেমে গিয়ে দেওয়া দিব, এই যে এখানে টার্গেট রিকোয়ার্ড @root দিচ্ছে এখানে। ওকে, এবং এখানে @ দেওয়া দিব।
ওকে @ প্রাইভেট মিরর এক্সক্লুসিভ প্লগজি ও2। এবার দেখুন পরবর্তী পদক্ষেপগুলো কিন্তু ওরাই আমাকে দেখায় দিবে। হেয়ার এক্সাম্পল, হ্যাঁ হেয়ার এক্সাম্পল দিয়ে এখানে সিনিম দিয়েছে ডিএনএস ম্যানেজমেন্ট। হেয়ার ইজ এন এক্সাম্পল স্ক্রিনশট অফ ডিএনএস রেকর্ড বিং অ্যাডেড। ওকে অ্যাড রেকর্ড দিলাম, সিনিম দিলাম। এবার এসএসএল টিএলএস এই দেখুন কোন কোন কাজগুলো করতে হবে আমাকে সবগুলো কিন্তু ওরাই আমাকে বারবার নোটিশ করে দিচ্ছে। সেম কাজগুলো আমি এখান থেকে করবো, যে কাজগুলো আমরা করি না ইতিপূর্বে, এবার সেই কাজগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, সো এটা প্রথমে আমি সেভ দিয়ে নিই, কমেন্ট করতে হবে না, এটা সেভ দিয়ে দেবো আমি। ওকে এটা সেভ হচ্ছে না, সিনিম রেকর্ড হোস্ট অলরেডি সেম নাম দিয়ে এক্সিস্ট করা আছে। ঠিক আছে, অলরেডি যেহেতু এক্সিস্ট করা আছে সেই কারণে হচ্ছে না। আমার ইতিপূর্বেও করেছিলাম এখানে এইরকম কাজ, আমি জাস্ট এমনিতে এটা এখন করতেছি। এবার 2 দিয়ে দিলাম, নেম 2 দিলাম, আগে @root না দিয়ে 2 দিলাম, এটা হয়েছে। এবার চলে যেতে হবে এসএসএল টিএলএস এ চলে গেলাম। এবার এখান থেকে ফ্লেক্সিবল করতে হবে আমাদের এটাকে। এখানে কী করতে হবে, ফ্লেক্সিবল অবশ্যই আপনি রুট দিয়ে করবেন, @ দিয়ে করবেন। আমি 2 দিয়েছি, 2 আপনি দিবেন না, আমার যেহেতু ইতিপূর্বে এটা দিয়ে করা আছে একবার। হ্যাঁ, এটা দেওয়ার পর পরবর্তী পদক্ষেপে আমাকে কি বলছে ওরা, পরবর্তী পদক্ষেপে বলছে এবার এখানে নাম্বারটা দেওয়া, আমাদের মেলটা দেওয়ার জন্য। এটা সেভ করে দিলাম। এইটুকু কাজ এখানে, এইটুকু কাজ করে জাস্ট এখানে কি করব, কাজ শেষ। ওকে আমাদের কাজ শেষ, এখানে আর কোনো কাজ নাই। আমরা এখানে ফ্লেক্সিবল করে রাখছি, অলরেডি ফ্লেক্সিবল করে দিছি। ঠিক আছে, সো এইখানে আমাদের আর কোনো কাজ করতে হবে না। এটা অন করে রাখি, এটা অন করে রাখলে ভালো হবে। ইনেবল করে রাখলাম এসএসএলটা অন করে রাখলাম। এবার অবরত চলে গেলাম এবং এখান থেকে আমাদের যে ডোমেনের নামটা ছিল, ডোমেনের নামটা ডিরেক্ট এখানে বসায় দেবো। আমাদের কাজ হলো এতটুকু। আর ডোমেন হোস্টিং যদি কারোর লাগে, একবারে মিরর সেটআপ থেকে শুরু করে সম্পূর্ণ সাপোর্ট নিতে চাইলে আপনাকে 1000-3000 টাকা পে করতে হবে। আর যদি শুধু ডোমেন হোস্টিং ওয়েবসাইট চান, রেডিও ওয়েবসাইট এইরকম, তাহলে 2000 টাকা আমাকে পে করতে হবে। এটা রেডিও ওয়েবসাইট পেয়ে যাবেন 1 বছরের ডোমেন হোস্টিংয়ের মেয়াদ সহ। ঠিক আছে, আমি ডোমেনটা এখানে বসাই দিলাম, সেভ দিলাম। ইনভ্যালিড হোস্ট নেম ইনভ্যালিড বলতেছে। হ্যাঁ, আমরা exclusive.com দিই শুধু। ডোমেইন নট অ্যাভেলেবল, ডোমেইনটা অলরেডি যেহেতু অ্যাড করে ফেলছি, এরা জাস্ট এখানে ডোমেইন নট অ্যাভেলেবল দেখাচ্ছে। আমি জাস্ট দেখুন এখানে কিন্তু একটা অ্যাড করলাম, অ্যাড হয়ে গেল। জাস্ট এটা দেখাচ্ছি আমি আপনাদের, এটা কিন্তু অ্যাড করলেও আমাদের অ্যাড হয় না, যেহেতু ইতিপূর্বে আমি অন্য একটা অ্যাকাউন্টে সেম ডোমেইনটা অ্যাড করেছিলাম, যার কারণে এখানে এই ডোমেইনটা অ্যাড হবে না, অ্যাড হচ্ছে না বা হবে না। ঠিক আছে, সো আশা করি আপনারা সেম এই সিস্টেমটা অবলম্বন করে এভাবেই আপনি এখানে ডোমেইনে সিনেম অ্যাড করে আপনার ওই প্রাইভেট মিররটা সেট আপ করবেন। ঠিক আছে, সো প্রাইভেট মিরর সেট আপ করার বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো হেল্প লাগে ডিরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে অবশ্যই আমি আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।